নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি আমার ছাদ বাগান দিয়ে। সকালবেলায় ছাদ বাগানে চলে এসেছি, আর এই যে ফুটে রয়েছে আমার ল্যান্ড অর্কিড। এরপরে প্রত্যেক দিনের মতো রয়েছে রান্নাবাড়ির ব্যস্ততা। রান্না খাওয়া করে চলে যেতে হবে কর্মস্থলের উদ্দেশ্যে, সেই জন্য রয়েছে ব্যস্ততা তুঙ্গে। তো রান্নাবাড়ি প্রায় হয়ে এসছে, এবার আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। টোটো করে চলেছি বাস ধরার জন্য। আপনারা তো জানেন, অনেকবার আমি আপনাদের সাথে গিয়ে শেয়ার করেছি রাস্তাঘাট যাওয়া আসা। প্রত্যেক দিনের মতন আবারও বেরিয়ে পড়েছি, যাচ্ছি। এরপর বাসে উঠে পড়েছি। বাসে আজকে সিট পেয়েছি একদম সামনে যে 3 সিটটা থাকে তার জানলার ধারে। সেই জন্যে আজকে ভিডিওটা করতে বেশ ভালোই সুবিধা হচ্ছে। তো বাসটা বেশ স্পিডে রয়েছে, সেই জন্য হাতটা বেশ নড়ছে। আর এই যে বাইরের দৃশ্য, বাইরেও বেশ রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে বাস চলছে, বাসের সামনের দিকটাও আপনারা একটু দেখে নিন। এবার কাজের ফাঁকে ফল টিফিন খাওয়া, লেবু খাওয়া, কমলা লেবু। রোদে জানলা দিয়ে রোদ ঢুকছে, আর আমি একটু বাইরে ঘুরতে ঘুরতে কমলা লেবুগুলো খেয়ে নেব। এরপর কাজের ফাঁকে আর একটু চা, কফি এগুলো একটু পান করা, এই আর কি। তাহলে একটু এনার্জিটাও পাওয়া যায় কাজের জন্য। এরপর আবার কাজের শেষে বাড়ি ফেরার পালা। বাসে আজকে বেশ ভিড়। আমি সিট পেয়ে গেছি জানলার পাশে, তাই জানলার পাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। সর্ষে ফুলের যে হলুদ আস্তরণ ছিল, সেটা আস্তে আস্তে অনেকটাই মুড়িয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে সর্ষে ফুল থেকে এখন সর্ষে বীজ হওয়ার দিকে এগোচ্ছে, সর্ষের দানা। তাই হলুদ ভাবটা অনেকটাই কমে এসছে, একটু সবজি সবজি ভাব চলে এসছে। আর কিছুদিনের মধ্যেই এই হলুদ ভাবটাও যেটা রয়েছে সামান্য, সেটাও আর থাকবে না, পুরোটাই সবজি ধরনের হয়ে যাবে, কারণ সর্ষে তখন হয়ে যাবে। তো এই শেষ লগ্নে আরেকবার দেখে নিচ্ছি, আপনাদেরকে সাথে শেয়ার করে নেব। তো আমি পৌঁছে গেছি, পৌঁছে এবার হেঁটে হেঁটে ফিরে চলেছি বাড়িতে। তো পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর অন্ধকার বেশ হয়ে এসছে। মলিন আলোতে চললাম হেঁটে হেঁটে। টাটা।